আচ্ছা, সো সি শার্পে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে একটা সিঙ্গেল প্রজেক্টে আমাকে মাল্টিপল ফাইল অ্যাড করতে হয়, ক্লাস অ্যাড করি, ভিউ অ্যাড করি, ফরম্যাট অ্যাড করি, তাই না? সো একটা ফাইল অন্য ফাইলকে চেনার জন্য এক ধরনের আমরা অ্যাড্রেসিং সিস্টেম ইউজ করি, ইটস কল্ড নেমস্পেস, রাইট? সো এটা থিওরিটিক্যাল আর্কিটেকচার, নেমস্পেস। যখন আমরা অ্যাঙ্গুলারে কাজ করব স্ট্যান্ডার্ড ওয়েতে, তখন আমাদের এই ধরনের নেমস্পেস ইউজ করতে হয়। নেমস্পেস ইউজ করতে গেলে আসলে আমরা একটা কি বলে রেখে মানে এরকম কিছু লাগবে না? মনে করেন যে ফোল্ডার, তারপরে ফাইল, তারপরে ফাইল, এরকম হায়ারার্কি লাগবে যেরকম আমরা সি শার্পে ইউজ করি। কিন্তু অ্যাঙ্গুলারে আসলে এরকম লাগে না, বাট অ্যাঙ্গুলারে বলতে হয় যে তুমি মানে কনফিগার করতে হয় তুমি কিন্তু এই নেম স্পেস রান করে আসো, তুমি কিন্তু ওই নেম স্পেস রান করে আসো, তুমি এই নেম স্পেস রান করে আসো। এগুলোকে আমরা বলি আসলে মডিউল, মডিউল কনফিগার মডিউল, ঠিক আছে? সো সেম মডিউলের আন্ডারে সবগুলো ফাইল একজনকে খুব সহজ করে চিনে ফেলবে। কিন্তু যদি দুইটা ফাইল আলাদা মডিউলে হয় সেক্ষেত্রে সেদিকে গেলে অনেক কষ্ট করতে হবে, সেদিকে আজকে আমরা যাবোই না। সো ফার সো গুড, ক্লিয়ার? আমাকে অ্যাঙ্গুলার জেএসে কাজ করতে গেলে এত কিছু জানার দরকার ছিল না, বাট যেহেতু আমরা জেনারেলাইজড ওভারভিউ দিয়েছি একটা, জেনারেল কিছু কথা বলছি, এখন আমরা কাজ শুরু করব। কিছু স্টেপ আছে। নাম্বার 1, আমরা প্রথমে একটা HTML এর মধ্যে ডিফল্ট কন্ট্রোলস, অ্যাঙ্গুলার ডিফল্ট কন্ট্রোলস ইউজ করব। তারপর এটাকে আস্তে আস্তে আমরা ইনক্রিজ করব, ঠিক আছে? সো যতদূর যাওয়া যায়, ইট ডিপেন্ডস অন ইওর পেস, ইওর স্পিড। আগে থেকে কিছু বলতেছি না। সবাই ভিডিও স্টুডিও ওপেন করছেন? আচ্ছা, আমার রিকোয়েস্ট আছে একটা, এটা আমি প্রত্যেক ব্যাচে সবসময় সবার ক্লাসে শুরুতেই বলি, তা অনেকে মানে অনেকে মানে না, মানলে একটু ক্লাসটা ফাস্টার হবে এই আর কি। আমি ঠিক যেভাবে যে কাজটা করব কাইন্ডলি আপনার ঠিক সেভাবে সেই কাজটা করবেন। যদি R&D করতে মন চায়, ঘুরায় পেঁচায় টেস্ট করতে মন চায়, আফটার দ্য ক্লাস ইউ হ্যাভ প্লেন্টি অফ টাইম, তখন করবেন। আমি এখন ধরেন দিলাম হচ্ছে গিয়া অ্যাপল, PPLE এ ছোটাতে দিছি, আপনি মনে হইলো যে এটা বড়দের দেখি কি হয়, দেখি তো কি হয়। এই দেখি তো কি হয় জন্য আপনি কি করবেন, আপনি পুরো নিজের কাজ হবে না, আমার ডাকার আগে করবেন, আমি ক্লাস বাদ দিয়ে আপনার কাছে যাব, টোটাল ক্লাস বসে থাকবেন। সো ইউ আর রিডিং ইউরসেলফ অ্যান্ড আদার্স, ঠিক আছে? অ্যাপলটা কেন বললাম? জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ, ছোট হাতের এ মানে ছোট হাতের এ দেওয়া লাগবে, বড় হাতের এ দিলে আপনার প্রোগ্রাম কাজ করবে না। কেন আবার বলতেছি? ইটস কেস সেনসিটিভ, বোঝা যাচ্ছে? সো ইফ ইউ ওয়ান্ট টু ডু R&D's tweakings after the class, do it, no problem, but in the class follow me step by step exactly, please. সো আমরা একটা প্রজেক্ট নিব, আমরা প্রজেক্ট নিব হচ্ছে ASP.NET। আমি দেখাই, আমাকে ফলো করেন, যদি কোনো জায়গায় মিস করেন ডাক দেবেন, ভাই এটা মিস করছি, বাট আন্দাজে কিছু কাজ করেন না। সো এই তো ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, এইটা তো আপনার সবার কাছে আছে, রাইট? থার্ডিং, ওকে। নাম যা আছে রেখে দেন, নাম নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার 7 আসছে, আপনাদের হয়তো অন্য কিছু একটা আসবে, নাম ডাজন্ট ম্যাটার। এমটি নিব, কিন্তু সেই সাথে আমরা ওয়েব ফর্মসও সিলেক্ট করে রাখবো।
এটুকু করছি আমরা, এবং সেই সাথে ওয়েব এপিআইটাও সিলেক্ট করব। কারণ আছে, যদি আমরা আগাই তাহলে পারবো। দুটো জিনিস, এমটি ওয়েব ফর্ম, ওয়েব এপিআই। যদি এখানে এটা থাকে, এটা থাকে, যদি থাকে দরকার নেই। সবাই আসছেন কি পর্যন্ত? ফাইন, প্রেস ওকে। AngularJS এর কাজ করার জন্য একটা সাইট আছে, angularjs.org। নাম শুনছেন এটা? সবার পিসে নেট আছে না? নেট নাই? তাহলে তো আপনি একটু ঝামেলা করবেন। তাহলে কি করা যায়? পেনড্রাইভ আছে? আচ্ছা, আমাকে পেনড্রাইভটা দিয়ে যান, বা অন্য কেউ দিল। আচ্ছা, আমাকে দিয়ে যান, এখান থেকে দিয়ে করে। এরকম কেন? হ্যাঁ, এখানে বসুন। সো যেটা আমি দেখাচ্ছি, angularjs.org এর পর এখানে দেখবেন বেশ কিছু লিঙ্ক আছে, ভিডিওস, ফ্রি কোর্স, টিউটোরিয়াল, আবার টিউটোরিয়াল, এপিআই রেফারেন্স। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ভিডিও দিছিলাম তো। হ্যাঁ, হচ্ছে। থ্যাংক ইউ, মনে করা যাবেন মাঝে মধ্যে। এগুলো একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? যেমন এই যে এখানে যেটা আছে, আপনারা বাসায় যদি নিজেরা একটু ট্রাই করেন, আমার ধারণা খুব ভালো কিছু হবে আপনাদের জন্য। অবশ্যই এটা পুরোটা লিনাক্স বেস করছে, আমরা তো উইন্ডোজে কাজ করি, পারার কথা না আসলে, পারলে ভালো। ওরে আচ্ছা, সো AngularJS এর এখান থেকে ইচ্ছা করে আপনারা আপনাদের আচ্ছা, ইচ্ছা করলে এইভাবে ডাউনলোড করা যায়, কিন্তু এটা আসলে পেইনফুল, কারণ আমার কি লাগবে না লাগবে আমি আসলে বুঝতেছি না ভালো মতো। সো আমি যেটা করি এবং যেটা আসলে গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে এসে এখানে যে নুগেট প্যাকেজ ম্যানেজারের নাম শুনছেন, npm নুগেট প্যাকেজ। নুগেটকে বলা, ভাই নুগেট তুমি আমাকে AngularJS নামায় দাও। সো নুগেটের সাথে AngularJS এর কানেক্টিভিটি আছে, সে তার মতো করে সব কিছু ঘাটাঘাটি করে পুরোটা নামাই দেবে। এটা কয়েক মেগা। সো এটাই আপনাদেরকে শিখাই আসবে। সো প্রজেক্ট রাইট ক্লিক, ম্যানেজ নুগেট প্যাকেজেস, প্রজেক্টে আসেন, ম্যানেজ নুগেট প্যাকেজেস। কেউ ধরতে না পারলে আমাকে ডাক দিবেন। যেটা সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে সেটা দাঁড়ান দেখি। না, এই যে এটা ফিচ, কি জানি নামটা ভুলে গেছি, পড়াও যায় না।
এটা হচ্ছে আসলটা, শুধু অ্যাঙ্গুলার JS যেটা সেটা। ঠিক আছে, ইনস্টল দেন, একটু টাইম লাগবে, আমরা একটু চাটা খাই আসতে পারি। ও না, নেট স্পিড তো খুব ভালো আপনাদের। লাস্ট ওই 4 তলা গেছিলাম, মানে চা খাওয়া আসার মতো অবস্থা হয়েছিল আর কি। হ্যাঁ টোটাল 11 আর কোনটা ইয়ে করব আমরা শুধু এগুলোর যে শুধু অ্যাঙ্গুলার যে যেটা ভাইয়া, ওই যে FITZ ফিজ চাকের ওটা। সো ও কি করতেছে, ও হচ্ছে গিয়া নিজের মতো করে অ্যাঙ্গুলার জেস নামায়া তার মতো পুরো কাজটা করে ফেলতেছে। তবে মাইক্রোসফট সম্ভবত সামনে অ্যাঙ্গুলার জেসটাও দিয়ে দিবে বুটস্ট্র্যাপের সাথে সাথে। এখন যেমন আপনার প্রজেক্ট নিলে যে করে দিয়ে দেয় না, অ্যাঙ্গুলার জেস দেওয়ার চান্স আছে একটা। আপনারা কি মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমি নাম শুনছেন? মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমি, মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমি MBA ব্যাচ শেষ হয়ে গেল, সেটা নাই? আচ্ছা ঠিক আছে, আমি ইনস্টলের টাইমে কিছু লিঙ্ক দিয়ে দিই। ইট শুড বি ইয়োর মানে ডে টু ডে ভিজিটিং সাইট। এই যে আপনি ফেসবুক 10 বার ঢুকেন, এগুলোতে অ্যাটলিস্ট 2 বার ঢুকবেন। MBA মাইক্রোসফট ভার্চুয়াল একাডেমি, এটা হচ্ছে গিয়া খনি আর কি, এটার মধ্যে থেকে সব আছে। এছাড়া যদি আপনি প্রিসাইসলি কিছু চান, channel9.com, যদি আপনি ASP.NET সব কিছু চান, ASP.NET এই চলে আসছে আমাদের। এই তিনটাই এনাফ। আমি যে সকালবেলা আপনাদের অনেকেই আসেন নাই, বলছিলাম যে গাইডলাইনটা পাওয়ার জন্য দুনিয়া কোথায় যাচ্ছে এগুলো ঘাটাঘাটি করবেন, এগুলোর দ্বারা আপনি বুঝবেন দুনিয়া কোথায় যাচ্ছে। নট আস্কিং দ্য বড় ভাই সারাদিন যদি আর মুভি দেখে বেড়া, আপনি কি গাইডলাইন দিবেন, রাইট? ফর এক্সাম্পল আমি আপনাদের একটা মানে মাইন্ড ব্লোয়িং একটা ইনফরমেশন দেই, এটা আমার মাইন্ড ব্লো করছিল। স্কট হ্যাজেলম্যান আপনি স্যার, স্কট হ্যাজেলম্যান, আচ্ছা স্কট হ্যাজেলম্যান হচ্ছে গিয়া গুরু, ঠিক আছে, মাইক্রোসফটের টপ লেভেল এমপ্লয়ি, কিন্তু আমাদের কাছে সে একজন গুরু। এমপ্লয়ি তো বহুত আছে, কেন? হি ইজ রিয়েলি মানে মানে গুরু টাইপ লোক। সে 1 ঘন্টা একটা সেশনে 20 মিনিট একটা সেশন নিছে, অ্যাজিউর দিয়ে মানে ক্লাউড কম্পিউটিং দিয়ে। আসলে সে তার যে গাড়ি ছোট একটা রিমোট কন্ট্রোল কার নিয়ে আসছে একটা, ঠিক আছে, সেই রিমোট কন্ট্রোল কারটা কিছুক্ষণ এই স্টেজের মধ্যে চালাইছে। সেইখানে সে কিছু সেন্সর অ্যাড করে রাখছিল, সেই সেন্সর থেকে ডিরেক্টলি ক্লাউডে চলে গেছে, সব লাইভে দেখাচ্ছে আমাদেরকে। সে ব্রাউজার ওপেন রাখছে, গাড়িটা কখন কত ইঞ্জিন কি আরপিএম যাচ্ছে, আরপিএম হচ্ছে হার্ড ডিস্ক আরপিএম, মানে আরপিএম পার মিনিট, আরপিএম, হ্যাঁ। সো ইঞ্জিনের কিভাবে কি হচ্ছে, চাকা কিরকম ঘুরতেছে, পুরো রিডিংটা ক্লাউড থেকে সে ব্রাউজারে লাইভ দেখাচ্ছে। ক্যান বিলিভ ইট? সেশনে মনে। সো কিছুক্ষণ রিমোট কন্ট্রোলতে ঘোরার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে, আমার ধরেন ওই বলতেছে আমার ধরেন ট্রাভেল শেষ, এখন আমাকে রিসিপ্ট দিছে, রিসিপ্টের মধ্যে আমি একটা সিগনেচার করবো। সে কি করলো, একটা এরকম ছবি আঁকাই দিল মোবাইলে, কিন্তু এখন আমার, ঠিক আছে, মোবাইলে রিসিপ্ট চলে আসছে, সেরকম একটা দিয়ে একটা গোল্লা আমাকে সেভ করলো, এবার মোবাইল দিয়ে ক্লাউডে চলে আসছে।
আপনার সেলসফোর্সের নাম শুনছেন? সেলসফোর্স হচ্ছে কি একটা ধরনের এপিআই বেচে আর কি, ওরা ওই এরকম বেচা বিক্রির জন্য এক ধরনের সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, কেনা বেচার জন্য ওই টাকাগুলো নিয়ে কাজ করে আর কি। সো আরেকটা পেজে সে দেখলো তার রিসিপ্টে যে ছবি আঁকাটা ছিল, কত টাকা সে কত মাইল ঘুরছে, কতটুকু ট্রাভেল করছে, কতটুকু বিল আসছে, তার সিগনেচার সব পুরোটা এখানে চলে আসছে। এইটাকে বলি আমরা আইওটি, ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা মানে দুনিয়া যে কোথায় যাচ্ছে, যদি এইসব না দেখেন, না পড়েন, না শোনেন, না জানেন, কিভাবে বুঝবেন? অলরেডি তিনি তো দেখাইছেন। সো এইটা যেহেতু অলরেডি উনি করে ফেলছেন, তার মানে এগুলো জিনিস বর্তমানে টেকনোলজি কিন্তু চলে আসছে, আমরা জানি বা না জানি চলে আসছে কিন্তু। সো হোয়াট ইফ আপনি যদি আপনার ইউনিভার্সিটির জন্য বা আপনার কোম্পানির জন্য বা আপনি একটা ইসের জন্য বা একটা প্রজেক্ট আসলো, এইগুলো ইউজ করে টোটাল সলিউশন যদি প্রোভাইড করেন, গার্মেন্টসের জন্য সলিউশন প্রোভাইড করেন, কস্টিং তো খুবই কম ক্লাউডের এবং সবকিছু অনেক কম আর কি, এবং ইনফ্রাস্ট্রাকচার থেকে সবকিছু তারা মোটামুটি করেই দিচ্ছে। আপনি জাস্ট ইপিআই গুলো কল করে করে মানে আর কি সুতা বাঁধতে হবে, সেলাই করতে হবে, কাপড় বানাই দিচ্ছে ওরা। হোয়াট ডু ইউ থিঙ্ক? একটা মানে মানে নেক্সট লেভেল সলিউশন ডিজাইন করার জন্য এক্সেলেন্ট একটা প্ল্যাটফর্ম চলে আসছে অলরেডি। সো এই জিনিসগুলো যদি না জানেন কিভাবে কাজগুলো করবেন? যেমন আমি আজকে যে কথাটা আপনাদেরকে বললাম, আমিও জানতাম না, কিন্তু উনি অন স্টেজে পুরো কাজটা করে দেখাইছে। আরেকটা জাস্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে সাবলাইম টেক্সট নাম শুনছেন? সাবলাইম টেক্সট সম্ভবত আইডিই একটা, তাই না? তিনি ম্যাকে বসে সাবলাইম টেক্সট দিয়ে সি শার্প ASP.NET এর প্রজেক্ট বানায়া ম্যাকে বসে রান করাইছে। দুনিয়া কই চলে গেছে? জীবনে চিন্তা করছেন আপনার .NET প্রজেক্ট ম্যাকে চলবে? চিন্তা করেন নাই, এখন চিন্তা করা শুরু করতে হবে। সো আপনি যখন কোম্পানিগুলোতে যাবেন, আমি এরকম কোম্পানিতে 2010-এ কাজ করতাম, সেখানে ওদের ম্যাক প্রচুর ইউজার ছিল, মানে কোম্পানি ইউজার না, কোম্পানির ক্লায়েন্টদের ইউজার প্রচুর ম্যাক ইউজার ছিল। ফলে তারা PHP ডেভেলপার নিয়ে আসছিল কয়েকজন, লোকাল হোস্ট দিয়ে PHP ডেভেলপ করে ওইখানে রান করাইতো, কারণ .NET তো চলে না, কি করবে? বুঝতে পারছেন ব্যাপারগুলো? এখন যদি ব্যাক ট্র্যাক করে সেই টাইমে চলে যাই, আরে ভাই এখন তো .NET তো চলে, তো কোন দুনিয়ায় আছে? PHP বাদ দেন, যেহেতু আমি .NET ডেভেলপার, এখানে একটা ক্লাস আছে আর কি। বাট স্টিল মানে যদি আপনি না জানেন, আপনি আপনার যে টিম, আপনার কোম্পানি, আপনার যে কোয়ালিটি, আপনি কিভাবে বেটার জিনিস এক্সপেক্ট করবেন, সাজেস্ট করবেন, কাজ করবেন, তাই না? এই জন্য এই সাইটগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? আরেকটা জিনিস, এটা হচ্ছে লার্নিং এর জন্য দরকার। প্রতি বছরই অ্যাপল, মাইক্রোসফট, গুগল বা অন্যান্য জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, অ্যামাজন, প্রতি বছরই ওরা এক ধরনের টেক শো আয়োজন করে। আমাদের সেলিসও করছিল কয়েকদিন আগে, বাট ওয়ার্ল্ড ওয়াইড কথা বলতেছি আমরা। ওরা এক ধরনের কাজ করে, কি নোট নামে একটা জিনিস দেয় সেশনে। আপনারা যেটা করবেন, এই যে 2012 থেকে স্পেশালি 12, 13, 14, 15 চলে আসছে, 14 বছরের অ্যাটলিস্ট গুগল আর মাইক্রোসফটের, যেহেতু অ্যাপল আসলে অন্য লেভেলের মানুষ, ওদের সাথে কথা বলি না আমরা, মানে ডিভাইস ইউজ করি না আর কি। গুগল এবং মাইক্রোসফটের এই টেক শো গুলা, জাস্ট হেডিং গুলা, ভিডিও 1 থেকে 1.5 ঘন্টা শেষ করতে পারবেন, অ্যাটলিস্ট হেডিং গুলা দেখবেন, তাতেই দেখবেন আপনি বহুত কিছু জেনে ফেলছেন। কি বলছেন বুঝতে পারছেন? আবার বলতেছি, 3 বছরের মাইক্রোসফট এবং গুগল আইও, মাইক্রোসফটকে বলে বিড, ওদের শোটাকে বলে ওরা বিড নামে, এখন কানেক্ট নামে আসছে আরেকটা, অনেক শো করে ওরা। এই যে এরকম করে দেখেন আমরা কি করতেছি, অ্যাটলিস্ট এই যে ভিডিওগুলো রেকর্ড করে ওরা, ভিডিও রেকর্ডের হেডিং গুলো অ্যাটলিস্ট দেখবেন, বুঝবেন দুনিয়া কোথায় যাচ্ছে।
কেন এটা বারবার বলতেছি, এমভিসি কিন্তু বিদেশে এখন আর কাজ হয় না। আপনার এমভিসি খুব ভালো মতো শিখতেছেন, খুব সুন এটা আসলে অবসোলেট হয়ে যাচ্ছে বাংলাদেশে। বিদেশে তো গেছে, সো ইউ উইল গেট ডিসহার্টেড যে আসলে এমন জিনিস শিখলাম যেটা আসলে কাজই করবে না। এটা তো বরাবরই হয়। True. একটা জিনিস শিখি তারপরে দেখা যায় টাইম। জি, সেই জন্য এমন জিনিস শিখতে হবে যেটা যেন 2 বছর পর কাজে লাগে, যেন সেই 2 বছর থেকে পরে 3 বছর আমি ওটা বেঁচে খেতে পারি আর কি। হ্যাঁ, এরকম কি আছে এখন 2 বছর পরে? আমি তো এগুলোই বলতেছি, লিঙ্কগুলো কেন দিলাম? These will help you to decide. Cloud and Azure. জি, Cloud and Azure. more or less. ওকে, তো এখানে চলে আসি আমরা। আমার স্লো হয়ে গেছে, স্ক্রিপ্টটা খুললাম, প্রচুর ফাইল চলে আসছে, এত কিছু দেখার দরকার নাই। আমরা একটু হ্যান্ডস অন কোড করবো এখন, ঠিক আছে? ফলো মি, লিঙ্কগুলো লিখে রাখেন, ইট উইল হেল্প ইউ। ইয়েস, ভিডিও হচ্ছে। আচ্ছা, সো আমরা একটা পেজ নিব, index.html, রাইট ক্লিক, নাম দেন ইন্ডেক্স, index.html অ্যাড করেন একটা প্রজেক্টে। হ্যাঁ, রুটে, এই যে আমি দেখাই, কই গেল? মাউস कैसे गया? ওকে, সবাই আসছে এটা? আচ্ছা, এই এইচটিএমএলটাকে অ্যাঙ্গুলারিফাই, এটা আমার তৈরি করা ওয়ার্ড, জানি না আছে কিনা পৃথিবীতে, করার জন্য আমার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার জেএস ফাইলটা নিয়ে আসতে হবে, আর একটা টপিক কি লিখতে হবে, এনজিএফ লিখতে হবে, ভুলে গেছেন। সো এইচটিএমএল এর এটা আমি কেটে দিই, এটা দরকার নেই আসলে। আচ্ছা, এখান থেকে এবং নিচে একটা অ্যাঙ্গুলার জেএস ফাইলটা নিয়ে আসবো। আমার তো একটা এক্সট্রা মাউস তুলে দেওয়া যাবে না? কে প্রকাশ না, এটা good. ইউএসবি? angular.js ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন বডির ঠিক উপরে। এই যে angular.js, আমার ল্যাপটপের একটা কি নষ্ট হয়ে গেছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। ওকে, ফাইন। দুটো কাজ, angular.js ফাইলটা নিয়ে আসছি এবং nginx লিখছি। আই রিপিট, ইটস কেস সেনসিটিভ, সো কেউ n বড়তে দিয়ে খুশি হয়ে থাকেন না, ছোটতে পারেন। ওকে, আমরা আসলে কি করবো এখন? সবার হচ্ছে এটা লাস্ট বেঞ্চ ভাইয়া, আপনার হচ্ছে টাইপ টেক্সট, কি করছি একটু বোঝেন, কোডটা পরে করেন, আগে একটু বোঝেন। কনসেপ্ট ইজ দ্য মেইন থিং, নট দ্য কোড। অ্যাঙ্গুলার জিএস এ
কাজ করতে গেলে দুই ধরনের সিনট্যাক্স আপনার ফ্যামিলিয়ার হতে হবে, দুই ধরনের। আই রিপিট, দুই ধরনের, নট দুইটা, দুই ধরনের। যে কোনো পেজে বা যে কোনো অ্যাপ্লিকেশনে, যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, আপনি দুই ধরনের কাজ করেন। ইউ ওয়ান্ট টু ইনপুট সামথিং অ্যান্ড ইউ ওয়ান্ট টু শো সামথিং, টু টাইপস, রাইট? ইনপুট দেওয়ার মধ্যে কি হতে পারে? ক্যালেন্ডার হতে পারে, টেক্সট বক্স হতে পারে, নাম্বার হতে পারে, তাই না? উই আর ইনপুটিং সামথিং। আর দেখানোর মতো কি হতে পারে? একটা লেভেল দেখানো হতে পারে, স্প্যান, ইউএল, এলআই, এগুলো আমরা দেখি। সো টু টাইপস অফ থিং। যখন আমরা কোনো কিছু বাইন্ড করব, যদি আমরা কিছু দেখাইতে চাই, তখন আমরা এরকম ডাবল ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট ডাবল দেবো, তার ফলে আসলে আমি দেখাচ্ছি। আর যখন আমরা একটা ইনপুট নিব, তখন দেখে আমরা এনজি মডেল করব। এ আসলে কিভাবে কাজ করবে এটা আমি মুছে দিই। আপনাদের যেহেতু এমভিসি ক্লাস হয়ে গেছে, আপনারা তো মোটামুটি এখন জানেন যে এমভিসি কেমন কাজ করে। যদি আমি কন্ট্রোলার থেকে ভিউতে কোনো একটা ভ্যালু জাস্ট একটা ভ্যালু পাস করতে চাই, সহজ ওইটা কি? ভিউ ব্যাক না? কি করি আসলে আমরা? ভিউ সিএস এইচটিএমএল এর মধ্যে আমরা যখন তারপর এখানে নেম দিই, কি হবে আসলে? টেস্টটা রেন্ডার হয়ে যাবে, ডিসপ্লে হয়ে যাচ্ছে। যদি আমরা এখান থেকে ইউআই থেকে কোনো ভ্যালু পাস করতে চাই, আমরা এখানে একটা মডেলের মধ্যে রাখি না? মডেল, সাপোজ স্টুডেন্ট মডেল, তার মধ্যে প্রপার্টিগুলো থাকে। পোস্ট করলে সার্ভার সাইডে সেই মডেলটা চলে যায়। কিন্তু এখানে যদি আমরা ক্লায়েন্টে আসি, সার্ভার সাইডের কোনো ঝামেলা নেই। বাট কন্ট্রোলারের কনসেপ্টটা কিন্তু দুই জায়গার জন্যই সেম, বা অ্যাঙ্গুলারের কনসেপ্টটা। অ্যাঙ্গুলার কি করতেছে? ভেরিয়েবল গুলোকে তার মধ্যে ডিকশনারি আকারে রেখে দিচ্ছে, ঠিক আছে? তো যখন আপনি কিছু একটা লিখবেন, এখানে স্টোর হচ্ছে, যখন আপনি দেখাবেন, এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে? যখন আপনি রাখবেন, তখন আপনি ইউজ করতেছেন এনজি মডেল, শো করতেছেন তখন এখানে নাম দিলাম হচ্ছে আমরা নেম, ঠিক আছে? এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই প্রতিটা কি স্ট্রোক, প্রতিটা চেঞ্জে অ্যাঙ্গুলার প্রত্যেকটা জিনিস ডিটেক্ট করতে পারে। ফলে আপনি যখন এখানে টেক্সট বক্সে কিছু একটা লিখবেন, আপনি দেখবেন স্প্যামের ভিতরে অটোমেটিক সেই লেখাটা চলে আসছে। ইটস নট লাইক jQuery যে আপনাকে ম্যানুয়ালি ইভেন্ট চেক করতে হবে যে টেক্সট চেঞ্জ হচ্ছে, jQuery ইভেন্ট আছে না, টেক্সট চেঞ্জ, এখানে সেগুলো লাগে না, তার মধ্যে অটোমেটিক সব কাজ করে দেওয়া আছে। আসলে আমরা দেখি ইন্ডেক্স ফাইলটা কোথায়? ইন্ডেক্স ফাইলটা রুটে, এই যে রুটে বানাইতে হবে, এটা HTML বানাইতে হবে ইন্ডেক্স। এমডি ফাইল নিয়ে করেন ওয়েব ফরম্যাট। আমি আসছি আপনার কাছে, এমভিসি প্রজেক্ট না? না আমি আসছি আপনার কাছে, ওনাদের কাজটা করতে দেই। সো রিবিল্ড দিছি, রিবিল্ড সাকসিড, জাস্ট এটাকে ব্রাউজ করি, দেখি কি হয়।